পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার জামুরিয়া বিধানসভার অন্তর্গত ধসল গ্রাম আজ এক গভীর সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে তাদের চাষযোগ্য শতাধিক জমি আজ সম্পূর্ণ জলমগ্ন হয়েছে। তবে এই সমস্যার মূল কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি স্থানীয় বেসরকারি কারখানার বেআইনি দখলদারি। হচ্ছে আমাদের গ্রামের জায়গায় আমাদের মৌজাতে যে কারখানা হয়েছে এবং আমাদের গ্রামের প্রায় 90% জমি আমাদের গ্রামের মানুষ দিয়েছে। তার বিনিময়ে কি বলেছিল যে লোকাল ছেলেকে আমরা কাজে নেবো বা গ্রামের ছেলেকে কাজে নেবো। কাজ তো দেয়নি, দূরের কথা, আমাদের কোনো কথার কোনো ভ্রুক্ষেপ দেয়নি। এর বহুত অনেকবার নোটিশ করার পরেও কোনো বলে আজ দেবো, কাল দেবো, কালকে বসবো, এই করে প্রতিশ্রুতি দিয়ে আমরা প্রায় আজ বিগত 10 বছর প্রায় কাটিয়ে দিল। আর তারপর বিকল্প হচ্ছে আমাদের যে গ্রামের যে রাস্তা, আমাদের যে গ্রামে থেকে অন্য পার্শ্ববর্তী গ্রাম আমরা যেতাম, সেই গ্রামের রাস্তা ওরা দখল করে নিয়েছে এবং আমাদের যে ধসল মোর্জার যে ম্যাপ পর্যন্ত আমাদের কাছে সাক্ষী আছে, সেই রাস্তা আমাদের রাস্তা দখল করে নিয়েছে। এবং আমাদের যে নদীটা আমার আজকে বিশুদ্ধ জলে পরিণত হয়েছে, গরু ছাগল থেকে আরম্ভ করে আমার সাধারণ মানুষ চান করতে পারছে না, নদীর আয়তন ছোট করে দিয়েছে। এগুলো কেন করবে? তাই আমাদের গ্রামের তরফ থেকে আমাদের দাবি আমাদের কথাটাও ওদের কাছ পর্যন্ত পৌঁছানো এবং বন্ধ করে দিয়েছে। মাঠটা জলে ভরে গেছে। যেসব এলাকাতে আর যেসব জমি এখনো পর্যন্ত কিনা হয়নি, কিন্তু সেগুলো বাউন্ডারি হয়ে গেছে। আমাদের গ্রামের লোক চাষ করে যাবে কোথায়? বাউন্ডারি ভেঙে কি? তাই আমাদের কথাটা আপনারা উচ্চতরকে পৌঁছাবার জন্য আপনাদের মদত চাইছি। গ্রামের বাইরে দিয়ে বয়ে চলা একটি ছোট্ট নদী, যা সিঙ্গারন শাখা হিসেবে পরিচিত, সেটি স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দিয়েছে স্পিনটেক টিউব প্রাইভেট লিমিটেড নামের একটি কারখানা, যার ফলে বর্ষাকালে অতিরিক্ত জল ধসল গ্রামের ফসলি জমিতে জমা হচ্ছে। জল নামার কোনো পথ না থাকায় বিঘার পর বিঘা জমি আজ চাষের অযোগ্য হয়ে পড়েছে। একসময় ধান, আলু, শাকসবজি চাষের জন্য বিখ্যাত ছিল এই জমিগুলি, কিন্তু এখন তা সম্পূর্ণ জলাভূমিতে পরিণত হয়েছে। আমাদের তো এখানকার মালিকরা বলল যে আপনাদের গ্রামে আমরা একটা ফ্যাক্টরি বসাচ্ছি এবং আমরা বড় ফ্যাক্টরি করব। আমাদের যেহেতু গ্রামের এরিয়াটা একটু বড় আছে, 3টে ম্যাপ আছে আমাদের, তো সেই সময় এরা বলল যে আমরা প্রত্যেকটি গ্রামের ছেলেকে চাকরি দিব এবং ভিলেজে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেই ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করব। এবং দ্বিতীয় কথা হচ্ছে জমি মালিকদের যে জায়গাগুলো চলে যাবে সেই জায়গার বিনিময়ে আমরা চাকরি দিব, তার কাগজও ওরা দিয়েছে আমার কাছে। আমি নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে 2.5 বছর হয়ে গেল, 2.5 বছর ধরে আজ দিব, কাল দিব, আজ দিব, কাল দিব, কাল ডেভেলপমেন্ট করব, কাল পরশুই করব, কাল হাইওয়ে বানাবো, এই রাস্তা দুনিয়া এরকম গল্প করছিল এরা, কিন্তু এরা একটাও কোনো কাজ করে নেই। আজকে এই ফ্যাক্টরি চালু হয়েছে একটা পার্ট, সেটা স্পিনটেক যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এটা স্পিনটেক চলছে গঙ্গানাথ 2 নম্বর ইয়েটা। সেইখানে দেখা গেল কি 700 লোক ঝাড়খণ্ড, বিহার থেকে নিয়ে এসে পরে এরা কাজ চালু করেছে। আর 7খানা লোক আমাদের লোকাল লোক লাইনে এরা, বুঝলেন? সবাইকে একটি কথা বলেছে, এই আপনাদের দিয়ে দিব, এই কাল আগে দিয়ে দিব। আমাদের বড়বাবু নিয়ে বসেছিল এই কদিন আগে আমাদের গ্রাম কমিটির লোককে নিয়ে, সেখানে আলোচনা হলো, ঠিক আছে আমরা প্রথমে 20 জনকে দিব, 20 জন করে 60 জন আমরা নেব। কিন্তু দেখা গেল ডেট পর ডেট পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিছু কাজ হয়নি, কিছু হয়নি, জিরো। বিএলআরওকে দিয়েছি, কি হয়েছে তার? জিরো। আর উনি বরং আরো খাস জমি বিলি করেছেন। উনি চিঠি দেওয়ার পর কিছু খাস জমিগুলা ভিডিও না বিএলআর স্যার, উনি খুব ভালো লোক, উনি নাকি খুব ভালো লোক, দেশ সেবা করেন, এই জন্য আমাদের খাস জমিগুলা সব ফ্যাক্টরিকে দিয়েছে। এই যেখানে দাঁড়িয়ে আছেন এটা খাস জায়গার মধ্যে, এটা রাস্তা আছে আমাদের গ্রামের রাস্তা। আজকে অনেক জায়গার জন্য চাষিরা চাষ করতে পারছে না। জলমগ্ন জমিগুলি একসময় তাদের আয়ের প্রধান উৎস ছিল, সেই জমি আজ দেখলে চোখে জল এসে যাওয়ার মতন হয়। নদীর গতিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে জমি অযোগ্য হয়ে উঠেছে। জল জমে থাকার কারণে বিগত 2 বছর ধরে তারা কোনো ফসল ফলাতে পারেনি। এই বেআইনি কারখানার কাজের জন্য শুধুমাত্র চাষিদের আর্থিক ক্ষতিই নয়, বরং আশেপাশের এলাকার পরিবেশেও বিভিন্ন প্রভাব পড়ছে। নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় আশেপাশের বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলাভূমি তৈরি হওয়ায় মশার উপদ্রবও বেড়েছে, যা গ্রামের মানুষদের স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব পড়ছে। কারখানা হওয়াতে আমরা একবারই জর্জরিত হয়ে গেছি। গোটা এলাকার দূষণ পরিবেশ তৈরি করে নিয়েছে 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে চাষের জমিগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কালো জলে পরিপূর্ণ হয়ে গেছে, কারণ জোরটাকে টোটালি ওরা ব্লক করে নিয়েছে। তার ফলে ওরা ইন্ডাস্ট্রিয়াল করে ফেলেছে, সেটাও তো একটা প্রবলেম, বিশাল প্রবলেম। কোনো চাষ মানুষ সম্পূর্ণ চারা ফেলেও চাষ করতে পারেনি। দ্বিতীয় নম্বর হচ্ছে এনারা খাস জায়গাগুলোকে দখল করে নিজেরা বাউন্ডারি করে নিজেরা আত্মে করে নিচ্ছে।
তৃতীয় নম্বর, আমাদের যে রাস্তাটা করেছে এই রাস্তাটা পুরো সম্পূর্ণ খাস জায়গার উপর রাস্তা। আজ পর্যন্ত প্রত্যেক মিটিংয়ে বলে ওনারা আমরা চাকরি দেবো, প্রতিশ্রুতি দেয়, কিন্তু আদৌ আজও দেয়নি। চাষ করতে পারছি না। প্লাস যে আমাদের গ্রামের যে বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত কাউকে কোনো কিছু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কোনো কিছু এখনো পর্যন্ত নতুন করে মানে কি বলবো, মানে জয়েন্ট করার কোনো ওরা মানে মুভমেন্টই নেয়নি। আর বাইরের থেকে প্রচুর লোক এসে কাজ করছে, আর আমাদের গ্রামের লোক সে হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে। সে এখানে গেটে এলে কুকুরের মতন করে আমাদেরকে অপব্যবহার করে। আমরা ম্যানেজমেন্ট আছে, রাস্তাও দখল করে নিচ্ছে, গোটা জোরটাকে ক্লোজ করে নিচ্ছে। গোটা জোরটা ক্লোজ করার ফলে আমাদের জমিগুলো সব মানে জলের তলায় চলে গেছে, আর কালো ছায়ের যে আস্তরণটা তৈরি হয়ে গেছে মাঠের উপরে। আমার নাম হচ্ছে অশোক সেন। চাষিরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে। তারা চাইছেন যেন প্রশাসন কারখানার বেআইনি কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং ফের গতি প্রবাহ স্বাভাবিক করা হয়। তবে তাদের জমি ফের চাষযোগ্য হয়ে উঠবে এবং তারা আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। টোটালি এটা একটা গ্রামীণ রাস্তা এবং রেকর্ডের রাস্তা। সেই রাস্তার মধ্যে বগন কোম্পানি আমাদের গেট বসিয়ে দিয়েছে এবং তারপর যে আমাদের সমস্ত চাষের জমি আছে, কিছু জমি ওরা কিনেও নি, ঠিক আছে, বারবার দিতে যাওয়ার তো কম মানে রেটের জন্য দেওয়া হয়নি। সেই জমি আজ চাষের অযোগ্য, কারণ সেইখানে আজ 20 ফুট 30 ফুট জল উঠে ওঠে। কারণ জোরের যে জোর আছে আমাদের যে জলপথ, সেই গতিপথকে ঘুরানো তো দূরের কথা, সেই গতিপথটাই বন্ধ করে দিয়েছে। সেই কারণে আজ গ্রামের মানে সমস্ত যে আমাদের জমি আছে চাষের জমি, সেই জমিতে জল এত পরিমাণে জমে গেছে যে সেটাকে টোটালি ভাবে চাষের অযোগ্য করে তোলে। তো ওই জোরটাকে কারখানা নিয়ে নিয়েছে বা নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছে? হ্যাঁ, কারখানা নিজের মধ্যে রেখে সেটাকে টোটালি ব্লক করে দিয়েছে। তো এবারে এই যে সমস্যাগুলো, এগুলো তো বহু লোককে আপনারা বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিছু হচ্ছে না কেন? কোনো ফলাফল পাইনি, কেন হচ্ছে না? রেজাল্ট জিরো। ধরুন এমএলএ আছে, বিডিও আছে, বিএলআর আছে, সমস্ত আমরা দপ্তরে গিয়ে বোধে অ্যাপ্লিকেশন দিয়ে লিখিতভাবে সমস্ত কিছু দেওয়ার পরও কোনো রকম ফলস্বরূপ কিছুই পাইনি আমরা। এই বিষয়ে জামুরিয়ার বিডিও অরুণালোক ঘোষ তার প্রতিক্রিয়া দিয়েছেন। এটার ব্যাপারে আমি সম্প্রতি একটা পিটিশন পেয়েছি, আমরা এটা খতিয়ে দিচ্ছি এবং উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমি দেখছি বিষয়টা বলছি, জোর নদীকে ক্যাপচার করতে পারে কারখানার ভিতরে, এটা করা যায়? এটা হয় বলে আমি জানি না, শুনি। যদি হয় সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবেন? সেটা নিশ্চয়ই আমি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা যেরকম আমার নির্দেশ দেবেন আমি নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা করব। এই পরিস্থিতির দ্রুত সমাধান চাইছেন ধসল গ্রামের চাষিরা। যদি সময় মতো সঠিক পদক্ষেপ না নেওয়া হয় তবে চাষিদের এই দুর্দশা দীর্ঘায়িত হতে পারে, যা তাদের জীবনেও বড় প্রভাব ফেলতে পারে। জামুরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।